ভাইরা, আসলে আমি দীর্ঘদিন পর এই বাঁশবাড়িতে এসেছি এই ধরনের একটি অনুষ্ঠানে। আমি বাঁশবাড়ি ক্রীড়া চক্রদেরকে, সকল সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এক একটি অকেশনের প্রয়োজন হয়, একটি অকেশনকে সামনে নিয়েই যেহেতু আমার এই এলাকার ছোট ভাইয়েরা আজকে এই একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। এবং স্বাভাবিক কারণেই খেলাধুলা, সামাজিক কার্যক্রম যখন হয়, অতীতে হয়েছিল, আমি তো তখন সবসময় কিন্তু পাশে ছিলাম, হয়তো কম অথবা বেশি সময়, বাট আমি পাশে থাকার চেষ্টা করেছি। এখন যেহেতু আমি একটি দলের, একটি মোটামুটি নগরীতে শীর্ষ পর্যায়ে একটি দলের অবস্থানে আছি, ইনশাল্লাহ যে বিষয়টি অবতারণা করা হয়েছে সেটি অবশ্যই আমি দেখব এবং চেষ্টা করব বাস্তবায়িত করার জন্য। এখন আমার বক্তব্য একটু ভিন্ন। আমরা যে বিগত 16টি বৎসর এইভাবে যদি আমি আমার দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রোগ্রাম করতে আসতাম, প্রোগ্রাম সাকসেস হওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ একটি অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার, রাতের ভোট দিনে, আবার দিনের ভোটে মানুষের পরিবর্তে কুকুর ছাগলও ছিল কিন্তু 2014 নির্বাচনে। এই একটি সরকার 16টি বৎসর ছিল, যার কারণে সামাজিক অনুষ্ঠান বলেন আর দলীয় অনুষ্ঠান বলেন, কোনো কিছুই, ইভেন মিলাদ পর্যন্ত আমরা বিগত 16টি বৎসর শান্তিতে আমরা করতে পারিনি। এবং এই বাঁশবাড়ি এলাকারও আমাদের দলের অনেক নেতা কর্মীরা রাত্রে বাসায় ঘুমাইতে পারে না। মিথ্যা মামলা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে জোরপূর্বকভাবে জয়েন করার জন্য চেষ্টা করা হয়েছে। অনেক ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক যোগদান না করে এলাকাতে থাকেনি, তাও কিন্তু আমার জানা দু একজন ছিল। এমন একটি পরিবেশে আমরা কিন্তু এই এলাকার কোনো বিএনপির নেতা কর্মী দল ছেড়ে অন্য দলে যায়নি এবং এই এলাকার মা ও বোনেরা ভোট দিতে যায়নি। বিগত যখন যে অনির্বাচিত সরকারে যে 3টি নির্বাচন করেছিল, এই এলাকার মহিলারাও ভোট দিতে যায়নি। অর্থাৎ সবাই এই বাঁশবাড়ির এলাকার মানুষ দানের শীষের মানুষ, বাঁশবাড়ি এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার মানুষ, বাঁশবাড়ি এলাকার মানুষ শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বাঁশবাড়ি এলাকার মানুষ আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নর মানুষ হচ্ছে বাঁশবাড়ি ক্রীড়া চক্রের প্রতিটি সদস্য সহ এই এলাকার মুরব্বী, বয়স্ক বলেন আর মা বোনেরা বলেন। আপনারা জানেন দীর্ঘ 16টি বৎসর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত নেতা কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, অনেক বাড়ি ছাড়া হয়েছে, অনেক পিতা হারা হয়েছে, অনেক সন্তান হারা হয়েছে। এবং বিশেষ করে উল্লেখযোগ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বালাগঞ্জের কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়েছে, জুনায়েদকে গুম করা হয়েছে, আনসার আলীকে গুম করা হয়েছে, ঢাকার কাইয়ুম সহ 7 শতাধিক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। এই সকল গুম হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ঘোষণা দিয়েছিলেন যে এই দেশে যদি নির্বাচন হতে হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না। এই মানুষের ভোটাধিকার
প্রয়োগ করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই 16টি বৎসর লড়াই করতে গিয়ে আমাদের যে শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, একমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আর এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যিনি দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি হচ্ছেন আগামী দিনের বাংলাদেশের তরুণ সমাজের যে চিন্তা ভাবনার নেতা এবং যে তরুণ সমাজকে যিনি চিন্তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ওনার দিক নির্দেশনায় বিগত 16টি বৎসর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছিল। আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সমর্থন জানিয়েছিল। এই সমর্থন এবং আন্দোলন সংগ্রাম একটি পর্যায়ে জুলাই আগস্টের 1 মাসের যে আন্দোলন হয়েছিল সেটিও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 19 জুলাই পর যখন এই সমন্বয়কারী যারা আন্দোলন সংগ্রাম করেছিল তারা আপনারা দেখেছেন এই সার্জিস আলম এবং নাহিদ সহ তারা বলেছিল যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জনগণের রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরপরেই কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে রাজপথে নামার জন্য। এই 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম দিনের পর দিন যখন উত্তপ্ত হয়ে উঠেছিল, রাজপথে যখন পিচতলা রাজপথে, ঢাকার রাজপথে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথে দিন রাত ভোরবেলা পর্যন্ত পুলিশের সাথে যুদ্ধ করেছে, তার সাথে অবশ্যই ছাত্র জনতা ছিল, সাধারণ শ্রমিক ছিল, মেহনতি মানুষ ছিল, দিন মজুর ছিল। তাদের সকলের সমন্বয়ে এই 5ই আগস্ট এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্র মুক্তি পেয়েছে, কিন্তু গণতন্ত্র মুক্তি ওই দিন পাবে যখন এই বাঁশবাড়ি এলাকার যে 1200 মানুষ যারা ভোট দিবে তথা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যখন নির্বিঘ্নে নিশ্চিন্নে গিয়ে তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে জনগণের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন গণতন্ত্র পূর্ণভাবে প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করবে। যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন পর্যন্ত এই দেশের গণতন্ত্র পূর্ণভাবে পুনরুদ্ধার হয়েছে বলে আমরা এখনো মনে করি না। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের এই যে কাঙ্ক্ষিত ভোট দীর্ঘ প্রলম্বিত না হওয়ার জন্য ডিসেম্বরে দাবি তুলেছিলেন যে জনগণের পক্ষে এটা জনগণ চাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে রাজি হননি। ওনারা কিন্তু ওই জুনের কথা বলেছিলেন। যাই হোক, যে কোনোভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে এপ্রিলে ঘোষণা দিলেন এপ্রিলে জাতীয় নির্বাচন হবে। জনগণ কিন্তু সেই এপ্রিলের সময়সীমা তারা মানেনি, কারণ জনগণ অপেক্ষায় আছে তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপসহীন নেত্রী যিনি বারবার প্রমাণিত হয়েছে এদেশের একমাত্র শুধু বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের মধ্যে যদি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং গণতন্ত্রে আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, একমাত্র বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া জাতির পাশে অতীতে ভাবে ছিলেন, এখনো সেই নির্বাচনের জন্য উনি পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শক্রমে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেশের সকল কিছু চিন্তা ভাবনা করে উনিও কিন্তু মত প্রকাশ করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এখন হচ্ছে জুন, সময় কিন্তু খুবই কম। এজন্য এই আজকে মূলত আমি এসেছি শুধু আপনাদের সম্বর্ধনার জন্য নয়। এই ওয়ার্ড হচ্ছে বিএনপির গাঁঠি। আগামী 2 সপ্তাহের মধ্যে এই ওয়ার্ডে আমরা বড় ধরনের একটি সভা করতে চাই। সেই সভায় এই বাঁশবাড়ি ক্রীড়া চক্র সহ এই সমস্ত ওয়ার্ডের যারা যুব সমাজ আছে, যারা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, যারা বেগম খালেদা জিয়ার শাসন আমলকে পছন্দ করেছে, যারা আগামী দিনের যিনি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি সাম্য মানবিক
বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দীর্ঘদিন যাবৎ যিনি কাজ করতেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছেন সেটা সবাই আপনারা জানেন। আপনারাও কিছুদিনের মধ্যেই আপনারা এই এলাকায় আমরা লিফলেট বিতরণ করব। আপনি সেখানে দেখবেন মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং যারা এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলা কিন্তু বিএনপির আমলে শুরু হয়েছিল। এবং মেয়েদের শিক্ষা ক্ষেত্রে মেয়েদেরকে আগ্রহী করার জন্য যে খাদ্যের বিনিময়ে যে শিক্ষা কার্যক্রম কিন্তু বিএনপির আমলে শুরু করা হয়েছে, সেটাকে আরো বৃহৎ আকারে বৃহৎ পরিসরে নেওয়ার জন্য পরিকল্পনা আছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে। এই জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হলে এই বাঁশবাড়ি ক্রীড়া চক্র শুধু খেলা নিয়ে থাকলে হবে না, সামাজিক কাজ করবেন সেটা সত্য, কিন্তু এখন যে সময়টি এসেছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো অবস্থাতেই যেন ওই পতিত সরকারের দূষররা যেন আমাদেরকে বিচ্যুতি ঘটাতে না পারে। এবং অন্যান্য আরো যারা রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনাদের কাছে হয়তো আসবেন বিভিন্ন প্রস্তাবনা নিয়ে, কিন্তু সকল প্রস্তাবনা নাকচ করে একটাই প্রস্তাবনা হবে, সেটা হবে দানের শীষ। দানের শীষের বিকল্প কিছুই নাই। এই জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে এই ওয়ার্ডে একটি বিশালভাবে আমরা সমাবেশ করব। সেখানে আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিলেটের গণমানুষের নেতা যিনি বিগত দিন নির্বাচন করেছিলেন, উনি হয়তো উপস্থিত থাকবেন। এবং একটা কথা বলি, আমাদের সিলেট এখনো কোনো প্রার্থীকে ঘোষণা করা হয়নি, কিন্তু যেহেতু খন্দকার মুক্তাদির সাহেব বিগত দিনে নির্বাচন করেছেন এবং বিগত দিনে এই সিলেট একের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, সেই হেতু ওনাকেই আমরা দাওয়াত করব, উনি উপস্থিত হবেন। আর যখন নির্বাচনের সময় আসবে, যখন যাকে যে প্রতীক দেওয়া হবে, দানের শীষের প্রতীক যিনি নিয়ে আসবেন ওনার পক্ষেই কিন্তু আমরা সবাই কাজ করব ইনশাল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী যেই দিন সমাবেশ হবে এই ওয়ার্ডে যে স্থানে হোক, আপনারা সবাই কিন্তু উপস্থিত হতে হবে। আপনারা উপস্থিত হবেন তো? আগামী নির্বাচনে আপনারা কোন সরকারকে দেখতে চান? সবাই হাত তুলে বলতে হবে তো। এখানে কোনো সুসা নাই তো? সব দান ইনশাল্লাহ। বাঁশবাড়ি অতীতেও কিন্তু এই যে সেন্টার যেটা ছিল, কি সেন্টারটা ওইটা, চৌকিদিঘি বিলাট সেন্টার, সবসময় দানের শীষ পাস করেছে ইনশাল্লাহ। যারাই অনেক চিন্তা ভাবনা করেন না কেন, আশা রাখি আমাদের ওয়ার্ডে অন্তত পক্ষে দানের শীষের বিকল্প কিছু আসবে না, কোনো অবস্থায় আসবে না। এবং যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, এই এলাকায় বাড়ি, এই এলাকায় দান ছাড়া আর কোনো ক্ষেত হবে? কোনো অবস্থায় না ইনশাল্লাহ। আমি আপনাদের আর ধৈর্য যদি ঘটাবো না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্যিকার অর্থে যদি বিএনপিকে ভালোবাসেন এবং আগামীতে যদি আপনার আমার বেকারত্ব দূরীকরণের যারা চিন্তা ভাবনা করে, কর্মসংস্থান এবং বেকারত্ব দূরীকরণ কিন্তু বিএনপির 31 দফার মধ্যে একটি উল্লেখযোগ্য দফা হচ্ছে যে বেকারত্ব দূরীকরণ, আরেকটি হচ্ছে কর্মসংস্থান, আরেকটি হচ্ছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এবং যে সমস্ত মানুষ কাজকর্ম করতে পারবে না তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 60 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতি মাসে, সে তার ফ্যামিলি নিয়ে যেন চলতে পারে। এটা কিন্তু আমাদের 31 দফার মধ্যে আছে। এবং 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত সেটা কিন্তু 2023 সালের 13ই জুলাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এবং সেখানে সংস্কারের কথা বলেছেন। আজকে যে সংস্কারের কথা বলে যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বলা হয়েছে, ওই সংস্কার বিএনপি সর্বসময় কিন্তু প্রস্তাব দিয়ে আসছে। প্রথমে দিয়েছিল 27 দফা থেকে 31 দফায় উন্নীত করা হয়েছে। এই 31 দফা মধ্যেই কিন্তু সংস্কারের কথা বলা হয়েছে। এই জন্য
আজকের এই বাঁশবাড়ি ক্রীড়া চক্রের এই সম্বর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের চিন্তা ভাবনা করছেন বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, এজন্য আমরা দেশবাসী আপনার অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ বাঁশবাড়ি এলাকার ক্রীড়া চক্রের পক্ষ থেকে, এই ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে যে আগামী ফেব্রুয়ারিতে ভাবনা এবং নির্বাচন দিবেন বলে যে কথাটি বলেছেন আমরা আশা রাখি এটাই বাস্তবিত হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশের অন্তরের মানুষ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালাম।